গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু করলাম এক কাপ চিয়া সিডস দিয়ে। অনেক দিন হয়ে গেছে চিয়া সিডসটা একটু স্কিপ ছিল, যাই হোক তারপর ফ্রেশ হয়ে বই পড়তে পড়তে মা দেখি ঘি দিয়ে পরোটা আর চা দিল, সেটাই খেয়ে নিলাম। আজকে তো রোববার, আমাদের বাড়িতে নিরামিষ হবে। দুপুরের জন্য একদম অল্প করে রান্না করব, কারণ বাবা আজকে বাড়িতে খাবে না বলেছে দুপুরে, কারণ বাবার কাছ থেকে ফিরতে বেশ টাইম লাগবে। আমি যেহেতু বই পড়ছিলাম, মা আমাকে সব সবজি কেটে গুছিয়ে দিয়েছে, আমি শুধু ঝটপট করে রান্নাটা করে ফেলবো। আর তোমরা তো জানো রান্না করতে আমার কতটা ভালো লাগে, তাই বেশিরভাগ সময় আমি রান্নার কথা বললে না বলি না। জানো তো, আমার না রোববার দিনটাই কেমন যেন মাছ মাংস খেতে বেশি ইচ্ছা করে। আগে না আমি যখন দীক্ষা নিয়েছিলাম, আমি এই গুরুবারটা 1 বছর টানা মেনেছিলাম, তারপর আমার দ্বারাই হয়নি। কেননা কি, বাঙালির ঘরে রোববার মাছ মাংসটা তো হবেই, আর রোববার দিনটাই আমার বেশি করে মাংস খেতে ইচ্ছা করে। যাই হোক, ঘরে একটু টক দই ছিল, সেটা দিয়ে একটু লস্যি বানিয়ে নিলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, আগে আমি একদম লস্যি খেতে পারতাম না, কেন জানি না। তোমাদেরকে তো আমি আগেও বলেছি মিষ্টি জিনিস খেতে আমার একদম ভালো লাগে না, তাই দোকানে বানানো লস্যি আমি একদম খেতে পারি না। আমি বাড়িতেই আমার মতো অল্প করে চিনি দিয়ে একদম পাতলা করে একটা লস্যি বানাই, যেটা খেতেও ভালো লাগে আর রিফ্রেশিংও হয়ে যায় শরীরটা। আমাদের মধ্যম গ্রামে একটা লস্যির দোকান আছে, সেটা হয়তো আমাদের এখানে সবাই চেনে। বেশ কয়েকবার আমি ওখানে লস্যি খেতে গিয়েছি, তবে আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 1-2 চুমুকের বেশি খেতেই পারিনি, কারণ লস্যিটা ভালো হলেও এতটা ঘন আর মিষ্টি হয়, সেটা আমার পক্ষে সহ্য করাই সম্ভব হয় না। তবে হ্যাঁ, তোমরা যারা লস্যি খেতে পছন্দ করো তারা অবশ্যই ওখানে লস্যি ট্রাই করো, বেশ ভালো খেতে, কারণ সবাই বলে সেটা। আমি যেহেতু মিষ্টি খেতে পারি না, তাই সেটা অ্যাভয়েড করি। যাই হোক, আমার রান্নার মাঝে দুপুরবেলা দাদা এসেছিল, আর দেখো আমার জন্য আইসক্রিম চকলেট সব নিয়ে এসছে। প্রথমে ভাবলাম আইসক্রিমটা এখন খাই, তারপর ভাবলাম একটু আগে যেহেতু লস্যি খেলাম, এখন আর খাবো না, একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পর খাবো জমিয়ে। আমার এই দাদার সঙ্গে না কোনো রক্তের সম্পর্ক না, তবু আমাকে এতটা ভালোবাসে, নিজের বোনের থেকেও বেশি। আমার সবসময় নিজেকে গ্রেটফুল লাগে যে এমন একটা দাদা আমি পেয়েছি। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ, তারপর আমি একটু জমিয়ে ঘুম দিয়েছিলাম চান করে। উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে জ্যাম পাউরুটি খেয়ে আমার আজকের দিনটা শেষ করলাম। টাটা।